এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার মাছের পেটি দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে শুকনো ভাজি। তো আপনার ভাইয়া এই ভাজিটা খেতে খুব পছন্দ করে, তাই আমাকে অনেক দিন যাবৎ বলতেছে যে মাছের পেটি দিয়ে পেঁয়াজ দিয়ে যে একটা ভাজি করো, ওইটা করো। আমার অনেক মনে চাইতেছে খাওয়ার জন্য। আমি সময়ের অভাবে উনি যা চাচ্ছে ওনাকে তা রান্না করে দিতে পারি না, কারণ বুঝতেই তো পারতেছেন দৌড়াদৌড়ি করি সেজন্য। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু একটু ফ্রি আছি, আপনার ভাইয়ার জন্য এই আইটেমটা করি। সেজন্য এই আইটেমটা বের করে নিলাম। বের করে প্রথমে মাছগুলো কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে আপনার মাছগুলো প্রথমে ভেজে নিলাম, তেলে ভেজে নিলাম। আবার আমার শ্বশুর বাড়িতে আপনার ভাইয়ারা আছে, বাকিরা যারা আছে তারাও মাছ যদি মচমচে ভাজা না করি তাহলে এরা খেতে পারে না, এরা মচমচে ভাজা করতে হয়। তারপরে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে মাছগুলো মচমচে ভাজি ছিল, তারপরে আবার ঢেলে দিলাম পেঁয়াজগুলোর সাথে। এখন হালকা একটু পানি দেব, দিয়ে তারপরে মশলাগুলো একে একে দিয়ে দিব। মশলাগুলো দিয়ে যখন পানিটা গাঢ় হয়ে আসবে ঢাকনা দিয়ে গুঁড়ো দিব। যখন পানিটা গাঢ় হয়ে আসবে তখন আমরা এটাতে যখন গাঢ় হয়ে আসবে তখন এটাকে আমরা তেলে ভেজে লাল লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে এটার ফাইনাল রেসিপি চলে আসবে। তো আপনাদের ভাইয়া এই খাবারটা একটু বেশি পছন্দ করে, তাই বেশিরভাগই আলু মাছের পেটি দিয়ে ভাজি করা হয়। আবার মাছের পেটি দিয়ে আপনার লাউয়ের বাকলা এগুলা ভাজি করা হয়। আবার মাছের পেটি দিয়ে দেখা গেল লাল শাক, পালং শাক এগুলা খেতে আপনার ভাইয়া অনেক পছন্দ করে। সেজন্য উনি বড় মাছ যখন আনে তখন মানে পেটিটা আলাদা করে চাকচাক করে নিয়ে আসে, যাতে ওনার এই খাবারগুলা মানে আমি রান্না করে দিতে পারি। কিছু আইটেম আছে যেগুলো আমি রান্না করে দিতে পারি, সেজন্য উনি আলাদা করে এগুলো নিয়ে আসে। তো আপনাদের ভাইয়ার কারণে অনেক রান্না অনেক সময় মানে উনি যা খাইতে পারে উনি তাই আনে। আমি একটা জিনিস খেতে পারি, উনি এই জিনিসটা খেতে পারে না, টাকি মাছ। উনি টাকি মাছ খাই না, সেজন্য আমাকেও আইনা খাওয়াই না, কারণ ওনার নাকি অনেক মানে আনইজি লাগে টাকি মাছ দেখলে। আর হচ্ছে আপনার ওই বাইম মাছ বলি আমরা, ওই বাইম মাছটা উনি খেতে পারে না, সেজন্য উনি এই দুইটা মাছ আনে না। আর বাকি সব মাছই আনে, আইনা প্রায়ই খাওয়াই। কিন্তু এই দুইটা মাছ ওনারে আমি প্রায়ই বলি যে তা তুমি আমার রিজিকটা কেন কাটতেছো? তো উনি মানে বলে যে আমি খেতে পারি না, বাসায় আনলে আমার আনইজি ফিল হয়, সেজন্য আমি আনি না। আর তোমার যদি খাওয়ার ইচ্ছে হয় তাহলে রেস্টুরেন্ট থেকে এনে দিব, তুমি খেয়ে ফেললো। তো আসলে একা তো কোনো জিনিস খাওয়া যায় না, সেজন্য উনিও খাই না, আমিও। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার বাজিটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। দেখেন আমার ভিডিওর ফাইনাল লুক চলে আসছে, এই হচ্ছে ভিডিওর ফাইনাল লুক। তো এটা মচমচে ভাজা না করলে ওনারা খেতে পারে।